শহীদ হয়ে যাব। বিড়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 মিনিট বেঁচে থেকে ওরা আওয়াজে চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর করণীয় হলো আমরা ফিলিস্তিনিদের সাথে থাকে মিলে যুদ্ধ করব। 2 নম্বর করণীয় হলো ফিলিস্তিনের ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো আমাদেরকে বয়কট করা ফরজ। পায়খানার চাইতেও ইসরায়েলের পণ্যগুলো আরো বেশি খারাপ। আপনি যদি পায়খানায় খেয়ে ফেলেন হয়তো আপনি দুনিয়াতে অসুস্থ হবেন, আপনার দুনিয়া যাবে, কিন্তু ইসরায়েলের পণ্যগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার দুনিয়া যাবে, আখিরাতও যাবে। তাহলে বোঝা যাচ্ছে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলা পায়খানার চাইতেও আরো নিকৃষ্ট। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে এই যে এইভাবে করে প্রায় 1.5 বছর ধরে বলা হচ্ছে, আপনারা কি এমন আছেন যে ইসরায়েলের পণ্যগুলো আপনারা ছেড়ে দিচ্ছেন? আপনার ভাই আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির সুন্নাত তরিকা চলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি যদি ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ দেন, ইসরায়েলের বিপক্ষে যদি আপনি না দাঁড়ান। তাহলে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ফিলিস্তিন এটা কোনো বিষয় না। যদি আমাদের ভারত মুসলমানরা নির্যাতনের শিকার হয় তাহলে আমরা সেখানে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মোট কথা মুসলমান যেখানে নির্যাতিত হবে সেখানেই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। তবে ইহুদিদের আরেকটা বড় টার্গেট হলো তারা এই যে মনে করেন যে গাজা শেষ করে দিছে, রাফা শেষ করে দিছে, পুরো ফিলিস্তিন শেষ করে দিবে, এটাই তাদের উদ্দেশ্য না। বরং নবীজি যে তাদেরকে মদিনা থেকে বের করে দিচ্ছে, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে তাদেরকে বের করে দিয়েছেন। তাদের উদ্দেশ্য হলো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছে, আমরা মুসলমানদের জায়গা দখল করতে 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 মদিনা দখল করে মদিনা থেকে মুহাম্মদকে বের করে দেব। তাহলে তাদের উদ্দেশ্য হলো ছোটখাটো না। আমরা কি আমাদের ঘরে বসে থাকলে হবে? যদি ইসরায়েলদেরকে আসমানের নিচে জমির উপর থেকে মানচিহ্ন থেকে দূর করতে হয়, বিশ্ব মানচিত্র থেকে তাদের নাম মুছে দিতে হয়, আমরা আমাদের ভোটের টাকা রক্ত ঢেলে দিব, তারপরেও তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। ছিল আমাদের ঠিক না বেটি? যদি তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করতে হয় আমরা আমাদের জীবন দিয়ে দিব। জীবন থাকতে ইসরায়েলিদেরকে মুসলমানদের উপর আক্রমণ করতে দেওয়া আর হবে না ইনশাআল্লাহ। আজকে জোয়ার নামাজের পর মিছিল হবে এবং কালকে আগামীকাল মার্চ গাজা পর মার্চ একই বিষয়টা লং মার্চ আগামীকাল ইনশাআল্লাহ ঢাকা শহরে। বাংলাদেশের ইতিহাস এমন বড় মিছিল হয় নাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশের থেকে মানুষ ঢাকা শহরে জমায়েত হবে। আমরা সারা বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে তাদেরকে জানাই দেব যে সারা বাংলাদেশের মানুষ তোদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য রেডি আছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর আজকে আমরা জোয়ার নামাজের পরে এলাকার মধ্যে মিছিল করব, বাজারে যাব। আগামীকালকে সকালেই যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবো আগামীকাল ঢাকা যাওয়ার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।